কোরআন তেলাওয়াত চালু করে অন্য কাজ করা যাবে কিনা। তো অনেক মানুষকে দেখা যায় ক্যাসেট বা কম্পিউটারে কোরআন তেলাওয়াত চালু করে অন্য কাজ করতে থাকে। তো তেলাওয়াত একেবারেই শুনছে না বা কাজের কারণে তেলাওয়াতের প্রতি মনোযোগ দিতে পারছে না, অথবা একটা কিছু শুনতে শুনতে কাজ করার অভ্যাস, তাই তেলাওয়াত ছেড়ে রেখেছে, শোনা উদ্দেশ্য নয়। তো এই কাজটি ঠিক নয়। কোরআন তেলাওয়াত শোনা একটি স্বতন্ত্র আমল। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে তা শ্রবণ করো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। তো তেলাওয়াত ছেড়ে তা না শোনা এবং অন্য কাজে লিপ্ত থাকা, এটা কোরআনের হুকুমের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অন্যর থেকে তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে কোরআন শরীফ তুমি শোনাও কিংবা তেলাওয়াত করো। তো কোরআন শরীফ তেলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শুনাইয়ে দিয়েছি। তো তেলাওয়াত করে শোনাবো, কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে, এটা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি অন্যর কাছ থেকে তেলাওয়াত শুনতে পছন্দ করি, আর আমি সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলাম। যখন এই আয়াতে আমি পৌঁছলাম যে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। তো যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে উপস্থিত করব তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে, তখন কি অবস্থা হবে সূরা নিসার ভিতরে উল্লেখ আছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো হে আব্দুল্লাহ। আমি নবীজির দিকে তাকিয়ে দেখি তার গদ্য বেয়ে পড়ছে, তার দুই গাল দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই অবস্থা দেখে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত হচ্ছে আর আমি অন্যদিকে মনোযোগ দিব, তা তো হতে পারে না। সুতরাং তেলাওয়াত যখন শুনবো তো মনোযোগ দিয়েই শুনবো, আর কাজ করার সময় যদি কিছু শুনতেই হয় তাহলে গুনাহের কিছু না শুনে শরীয়ত সম্মত গজল সঙ্গীত শোনা যেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের